স্পেশাল অলিম্পিকে আমাদের সন্তানেরা গিয়েছিল এবং তাদেরকে আমরা কয়েকজন মিলে পাঠিয়েছিলাম। ওই সময় সরকার এক ফোঁটা সহযোগিতা করেনি, কিন্তু বাংলাদেশ কোনোদিন কোনো অলিম্পিকে গোল্ড মেডেল আনতে পারেনি। এরা নিয়ে এসেছিল 5টি গোল্ড মেডেল এবং 7টি। বায়াস তো সব সাবজেক্টই থাকে। এখন কথা হলো যে সেই বায়াসগুলো আসলে কতটুকু এফেক্ট করছে ওদের রেজাল্টস। তো এই জিনিসটা দেখতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে আর কি, একটা বায়াস আনফরচুনেটলি বোধহয় হয়ে গেছে। সেটা হলো যে আমরা দেখেছি যে 414টা স্যাম্পল, এবং ওইটা খুব সাইন্টিফিক ওয়েতে ওইটা করা হয়েছিল বেসড অন দি এই স্যাম্পলিং ফ্রেম যেটা সরকারের আছে ওইটা বেসিসে। কিন্তু আলটিমেটলি যেটা দেখলাম আমরা সেটা হলো যে 89% হলো আরবান হয়ে গেছে। তো কিন্তু বাংলাদেশে তো 70% হলো রুরাল। কাজে এইটা কোনো এফেক্ট হবে কিনা আমাদের রেজাল্টে, সেটা নিয়ে একটু আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা দরকার। আমি তো আসলে বিশেষজ্ঞ না, রিসার্চার না, এদের নিয়ে কাজ করি। মনে পড়ছে একটু বলে নেই, এটা বলাটা দরকার যে আমরা এগিয়েছি অনেক। তো শিশিরের হয়তো মনে আছে, সম্ভবত 98-99-এ স্পেশাল অলিম্পিকে আমাদের সন্তানেরা গিয়েছিল এবং তাদেরকে আমরা কয়েকজন মিলে পাঠিয়েছিলাম। ওই সময় সরকার এক ফোঁটা সহযোগিতা করেনি, কিন্তু বাংলাদেশ কোনোদিন কোনো অলিম্পিকে গোল্ড মেডেল আনতে পারেনি। এরা নিয়ে এসেছিল 5টি গোল্ড মেডেল এবং 7টি। তারপর থেকে প্রতি স্পেশাল অলিম্পিকে যায় এবং সরকার করে। এখন কাজে কাউকে না কাউকে পথ দেখাতে হয়। এই গবেষণাটি সেই পথটি দেখিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং পথ দেখানো মানে কোনো গবেষণাই আসলে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, হয় না। যে কোনো দীর্ঘদিন ধরে গবেষকদের সাথে এনাদের সাথে কাজ করি, তো সেই সুবাদে যেটুকু জানি যে একটি গবেষণা আরেকটি গবেষণার জন্ম দেয়। তো আজকে অনেকগুলো পরামর্শ নিশ্চয়ই আসবে, গবেষণা আরো হয়তো করতে হবে। আমি শিশিরের প্রশ্নের উত্তরে বলি, শিশির কিন্তু অনেক কাজ করেছে অনিয়ম দুর্নীতি নিয়ে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাম্প ইত্যাদি নিয়ে। এইগুলোতে যেরকম দুর্নীতি হয়েছে এগুলো কেউ আসলে গবেষণা করে দেখেনি। জেন্ডারের একটা বিষয় আমি একটু বলতে চাই, যেটা হলো জেন্ডার ফোকাসটা একটু কম এসছে আমার মনে হয়েছে গবেষণায়। যেটা মানে এখানে মেয়েদের স্পেশাল কতগুলো ইস্যু থাকে। খালি স্কুল বেসড যদি ইনক্লুসিভও করতে চান, টয়লেট কোথায় আছে? খালি র্যাম্প থাকলে হবে? এগুলো নেই, আমরা চিন্তা করি না। আপনাদের বোধহয় এগুলো একটু দেখা দরকার ছিল আমার মনে হয়েছে। আরেকটা যেটা মোশতাকের কথার সাথে সুর মিলিয়ে শেষ করি, যেটা হলো যে রিসার্চ অন রিসার্চ। এই যে একটা রেকমেন্ডেশনই হওয়া উচিত আমাদের সবার পক্ষ থেকে। এই পর্যন্ত যতগুলো রেকমেন্ডেশন হয়েছে সেগুলোর বাস্তবায়ন কত? অনেকগুলো সংগঠন কাজ করে এবং এটা ফোরাম আছে কিন্তু প্রতিবন্ধীদের, এবং অ্যাক্টিভিস্ট হিসাবে তো বিভিন্ন জায়গায় করি। লালমাটিয়া স্কুলে স্টিগমার ব্যাপারটা এসছে বলে নেই, খুব ভালো এনেছেন আপনারা। লালমাটিয়ার একটা স্কুল থেকে একজন প্রতিবন্ধী মা আমাকে ফোন করেছিলেন, প্রতিবন্ধী সন্তানের, যে তারা অনেকেই পড়ে ওখানে স্কুলে, এবং সেখানে তাদেরকে ওই যখন মেইন স্কুলে যখন ছুটি হয়, এই ছুটি না, এই যে টিফিন ছুটি, যেটা খেলাধুলার ছুটি, তখন ওরা নামতে পারে না, কারণ অভিভাবকরাই আপত্তি করেন যে এই সব বাচ্চাদের সাথে আমাদের বাচ্চাদের। আই হ্যাড টু স্টেপ ইন, মিছিল করে ওখানে গেছি, কি ওটা বন্ধ করানো হয়েছে, কারণ অভিভাবকদের সাথে বসেছি বলে এগুলো কি হচ্ছে। তো এইগুলো আসলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে একটু এই আমাদের এই হিরোদের জন্য কিছু করি, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হবে।